সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো চ্যানেলটা যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যাদের ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে সর্বশেষ স্বচ্ছ খবরটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো একটা যেই টপিক নিয়ে আমার এই চ্যানেলটা খুব বেশি রেস করেছিল বা এই চ্যানেলটা আপনাদের সামনে গিয়েছিল, সেই টপিকটা ছিল মিন্নি। সো সঙ্গত কারণে মিন্নির যে কোনো আপডেট আমি আমার চ্যানেল থেকে সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো মিন্নির যেই আপডেটিংটা হচ্ছে, অবশেষে মিন্নি জামিন পেয়েছে। আপনার গতকালকে হাইকোর্ট থেকে মিন্নির জামিন করিয়ে নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কতদিনের জন্য সেই ধরনের কোনো স্টেটমেন্ট আসেনি। আর এই কপিটা অনেকে হয়তো দেখেছেন, তবে আমার গরিব চ্যানেল, খুব বেশি এডিটিং সফটওয়্যার নাই, একটা সস্তা মোবাইল দিয়ে আসলে রেকর্ড করে আপনাদের সামনে আসি। তো যখন বড়লোক হয়ে যাব, ভালো কোনো সফটওয়্যার থাকবে পাইরেসি করার, তো সেই সফটওয়্যার থেকে আপনাদেরকে আপলোড দিয়ে সরাসরি ভিডিও দেখাইতে পারবো। তবে এখন কিছুটা আপনাদেরকে আমি আসলে অডিও ক্লিপই শোনাচ্ছি, বা সামান্য আমার গরিবের একটা ভাঙ্গাচুরা আইপ্যাড আছে, দেখছেন এই যে ভাঙ্গাচুরা অবস্থা কাহিল। অবশ্য আমার মেয়ে এটা ভেঙে ফেলছে। তা আমি শোনাচ্ছি আপনার অ্যাডভোকেট সাহেবের বক্তব্যটা। যে জামিনের আবেদন আমরা করেছিলাম, আদালত 497 এবং 400 ফৌজদারি কার্যবিধির 497, 498 বিবেচনায় এবং মিন্নির 164 স্টেটমেন্ট যে প্রকারে নেওয়া হয়েছে এবং যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, সব দিক বিবেচনা করে আজকে রুল অ্যাবসলিউট অর্থাৎ জামিন মঞ্জুর করেছেন এবং বলেছেন যে মিন্নির প্রতি একটাই নির্দেশ, সেটা হলো সে যাতে কোনো মিডিয়ার সামনে কোনো বক্তব্য না দেয় মিন্নি। আর পাশাপাশি পুলিশ সুপার সম্পর্কে একটা অবজারভেশন দিয়েছেন এবং আমরা মনে করি এই অবজারভেশনটাও এই রায়ের, এই আদেশের জন্য একটা মাইলস্টোন হিসাবে থাকবে। এই বিষয়ে পুলিশ সুপারের বিষয়ে বলেছেন যে যে পদ্ধতিতে তিনি মিন্নির জবানবন্দি দেওয়ার আগে প্রেস কনফারেন্স করে যে মিন্নি জবানবন্দি দিবেন, এগুলো বিবেচনায় নিয়ে বলেছেন যে এই পদে থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কোনো বক্তব্য দিতে পারেন না, যা বিচার কার্য এবং তদন্ত কার্য এবং বিচার কার্যে বিঘ্ন ঘটাতে পারে। এবং এই বিষয়ে বলেছেন যেহেতু মামলাটি তদন্তাধীন, সেই কারণে আমরা আর কিছু সে সম্পর্কে নির্দেশ দিলাম না, কিন্তু আমরা পুলিশের আইজিকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করলাম। তারপরে মিন্নির জামিন আবেদনের কথা বললেন এবং বললেন যে সব দিক বিবেচনা করে আমরা এই জামিন মঞ্জুর করলাম। আচ্ছা, ওভারঅল প্রেস ব্রিফিং নিয়ে বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সংবাদ সম্মেলন করে এটা নিয়ে নির্দেশনা দিয়েছে। আরো একটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী শুধু পুলিশ না, পুলিশ র্যাব উল্লেখ করেছেন যে গ্রেপ্তারের পর আসামিকে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে যেভাবে তুলে ধরেন, এটা মোটেই শোভনীয় নয়, আইনসম্মত নয় এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নীতিমালা থাকা উচিত কি প্রকারে। এবং এ ব্যাপারে এই আদালতেরও ইতিপূর্বে একটি জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটি ফলো করার জন্য এবং পরবর্তীতে যাতে তদন্ত কার্য থেকে শুরু করে বিচার কার্যে কোনো রকমের বিঘ্ন না হয়, অর্থাৎ যে ব্যক্তিগুলোকে এই ক্যামেরার সামনে আনা হয় তাদের ভেতরে অনেকে হয়তো পরবর্তীতে অভিযুক্ত না হয়ে খালাস পান, সে কিন্তু তার যে ক্ষতিটা হওয়ার সামাজিক, ব্যক্তিগত, পেশাগত, সেই ক্ষতিটা তৎমধ্যে হয়ে যায়। তো সেই কারণে একটা বিষয় বলছে যে তদন্তের সময় পুলিশ তো আসলে এগুলো আপনার যে সরাসরি দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে, তো বললাম না গরিব মানুষ, ওই যে পিছনে দেখেন না পানির বোতল আছে, ভালো জকটক নাই, তো কখনো ভালো কোনো সফটওয়্যার কিনা টিনা যখন বড়লোক হবো তখন আপনাদেরকে একদম ডিজিটালভাবে দেখাবো। তো এখানে দুইটা পয়েন্ট খুবই উল্লেখযোগ্য। একটা হচ্ছে যে মিন্নি দোষী নির্দোষী আমাদের কাছে নানান জায়গা থেকে, নানান দৃষ্টিভঙ্গি থেকে আমরা আসলে বিচার করি। তো মিন্নির যে দোষটা, আপনার একদম সর্বপ্রথম ফেসবুকে এবং আমার মনে হয় ইউটিউবে আমি এটা বলেছিলাম যে মিন্নি হচ্ছে নয়ন বন্ডের প্রথম স্ত্রী।
আর যার জের ধরে রিফাতকে হত্যাকাণ্ড করা হয়েছিল। আমাকে অনেকে গালি দিয়েছিলেন, ভিডিওগুলো আছে, আর এই ভিডিওটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল। তা আমার একটু সৌভাগ্য হয়েছিল ফেসবুকে লাইভ করার কারণে সরাসরি নয়ন বন্ডের একজন রিলেটিভ থেকে আমি আসলে খবরটা পেয়ে যাই। তো আইনের ধারায় মিন্নি অপরাধী হয়ে গেছে। এর আগে একটা ভিডিও আছে আমার, যে নয়ন বন্ডের দেওয়া মিন্নিকে লাস্ট মেসেজ, ওই ভিডিওটা দেখে নেবেন। সেখানে একদম দেওয়া আছে যে আপনার কেন আসলে মিন্নি আসামি হিসেবে ইনক্লুডেড করা হয়েছে। তো এখানেও আজকে আপনার রাষ্ট্রপক্ষের যিনি আপনার অ্যাডভোকেট আছেন তিনি বলেছেন যে ঘটনার দিন যেদিন রিফাতকে হত্যা করা হয় সেই দিন নয়ন বন্ডের সাথে টোটাল তার 5 বার থেকে 8 বারের মতন আপনার যোগাযোগ করা হয় বা ফোনে কনভারসেশন করা হয়, আর মার্ডারের পরে 3 বার যোগাযোগ করা হয়। তো যেই ব্যক্তিটা নিহত হলো তার স্ত্রী যে মারল, যে আই উইটনেস হিসেবে আছে, সে কেন কথা বলল, এটাকে বেসিক্যালি পয়েন্ট করে মিন্নিকে কিন্তু আপনার আসামির কাঠগড়ায় দাঁড়া করানোর যে রাষ্ট্রপক্ষের কৌশলী যারা আছেন তারা চেষ্টা করেছেন। ইভেন আপনার যেই এখানে যারা অপরাধী আছেন এর মাঝখানে 3 জনের স্টেটমেন্টটা ছিল যে মিন্নি সেই পরিকল্পনার একটা অংশ বিশেষ। ইভেন তার আগের দিন মিন্নি যখন নয়নবন্ডের বাসায় গিয়েছিল সেটাও কিন্তু এখানে আপনার ইনক্লুড হয়ে গেছে। তো অ্যাজ এ রিজন মিন্নি আপনার আসামি হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত হাইকোর্টে আসলে ওইভাবে, আর পুলিশের কাছে স্টেটমেন্ট যেটার ব্যাপারে আপনার হাইকোর্ট নির্দেশনা দিয়েছে, আমাদের বাংলাদেশের পুলিশ ভাইরা যথেষ্ট ভালো কাজ করেন মানুষের জন্য। মানে দিনরাত আমরা যখন আনন্দে ঘুমাই টুমাই, তারপর হচ্ছে ঈদে টিদে যাই, তারা রাস্তাঘাটে পাহারা দেন, নিরাপত্তা দান করেন। যথেষ্ট ভালো কাজ করার পরেও নামমাত্র কিছু অসাধু পুলিশের জন্য আপনার এই আইনশৃঙ্খলা প্রশাসনের বাহিনীটা বারবার মানুষের কাছে আপনার একটা এন্টি, মানে জনগণ একটা আপনার এন্টি পাবলিক একটা ফোর্স হিসেবে নিজেদের কিন্তু স্বীকৃতি দিয়েছে। আর আমাদের সাধারণ মানুষ, আমার মনে হয় যে বাংলাদেশের 100 জন মানুষকে যদি বলা হয় যে কোনো একজন ব্যক্তি সে পুলিশের কাছে রিমান্ডের রুমে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কতটুকু সত্য, আমার মনে হয় 90% মানুষ এটা অবলীলায় বলবেন যে ভাই এটা আসলে মাইরের ডরে, এই যে ডিম টিম দেয় কি মারে মোরে আপনার উল্টা লটকায় ঝুলে, আল্লাহ মাফ করুক, কখনো এই সিচুয়েশন কারণ না হোক। তো ওই সময় ভয়ে বা আপনার যে প্রভাবশালী যে মহল থাকে এই ঘটনাগুলোর সাথে, আপনারা জানেন যে এখানে একটা প্রভাবশালী মহল কিন্তু আছে এই হত্যাকাণ্ডের জন্য, যার কারণে মিন্নি প্রথমে আইনজীবী পায় নাই, পরবর্তী সময় 71 টেলিভিশনের সাক্ষাৎকার নিয়ে কিন্তু সে আইনজীবী নিয়োগ করা হয়েছিল। তো এখানে আপনার স্থানীয় এমপি প্লাস হচ্ছে যে এক্স এমপি যারা আছেন তাদের একটা চক্র এই ঘটনার সাথে ইনভলভ আছে, এরকম নানান পত্রপত্রিকার বক্তব্য এসেছিল। তো সেই কারণে যে মিন্নি পুলিশ সুপারের কাছে যে স্টেটমেন্ট দিয়েছিল বা আপনার রিমান্ডের রুমে 164 ধারায়, সেটাকে কিন্তু হাইকোর্ট এক ধরনের বাতিলের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। ইভেন আপনার পুলিশ সুপারের ব্যাপারে আইজিপিকে নির্দেশনা দিয়েছেন, ইভেন আপনার নতুন করে যাতে এই বিষয়গুলোতে পুলিশের যে বক্তব্যটা থাকবে, একজন পুলিশ সুপার অ্যাডভান্স কোনো কথা বলতে পারে না, সেই কথাগুলো নিশ্চয়ই শুনেছেন। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি মিন্নির বাবা তার আসলে ফিলিংসটা কি যে মিন্নির জামিনের পরে। তো গরিব মানুষ, আবারও ক্ষমা চেয়ে এনেছি বস, আসলে ভালো ফোন টোন যেদিন হবে আমি দেখাবো ইনশাল্লাহ। তো মিন্নির বাবার বক্তব্যটা শোনাচ্ছি। একটু কষ্ট করে শুনেন আর কি ভাই, গরিব মানুষ তো, আইপ্যাড দেখেন না কত ভাঙ্গা, নাট বল্টু খুলে গেছে। মহান রব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বাংলায়, এটাই আমি মনে করি খুব সুন্দর হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এটাই আমার বলার, আর কিছু বলার নাই। সকলের কাছে আমি কৃতজ্ঞ, মিডিয়াকে ধন্যবাদ, আবার আমার অ্যাডভোকেট সাহেবরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের সুচিন্তিত মতামতের কারণেই আজকে আমি সুষ্ঠু একটা রায় পেয়েছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি খুব খুশি, আমার পরিবার খুশি, সারা বাংলাদেশের মানুষ খুশি। আবার একটু বলেন যে আপনি যে ন্যায় বিচার পেয়েছেন। আমি ন্যায় বিচার পাইছি, আমার অ্যাডভোকেটরা এটা তুলে ধরছে, যেটা আমি যে ষড়যন্ত্রের শিকার এইটা তারা তুলে ধরতে পারছে বিধায় বিজ্ঞ বিচারক আমাদের প্রতি সদয় হয়ে আমার মেয়েকে জামিনে মুক্তি দিয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। একটা বিষয় সেটি হলো যে আপনাকে কি কোনো রকম হুমকি দেওয়া হয় কিনা এবং আপনি কোনো রকম থ্রেট অনুভব করেন কিনা? হ্যাঁ, আমি হুমকির সম্মুখীন। আমার এই মেয়ে বের হইলে তার উপরে হুমকি আছে এবং আমার জানমালের উপরে হয়তো একটা হুমকি আসতে পারে। তো এটা ইনশাল্লাহ এইভাবে আইনানুগ ভাবে এটা মোকাবিলা করা হবে। হ্যাঁ, আমার শত্রুপক্ষ অনেক আসামি এখনো ধরা পড়েনি, যার কারণে তো আমার ভয় একটু থাকা স্বাভাবিক। যে কোনো সময়
তো যাই হোক, মিন্নির বাবার বক্তব্যটা হচ্ছে যে অনেক আসামি কিন্তু এখনো আপনার যারা মেইন ঘটনার সাথে রিলেটেড ছিল হত্যাকাণ্ডে, তাদের মধ্যে অনেকেই এখনো কিন্তু আপনার পুলিশের কাছে ধরা পড়েনি। যদি মেইন 2-3 জন যারা, একজন তো ক্রস ফায়ার হয়েছে, তো সেই বিষয়টা কিছুটা আশঙ্কা তিনি করছেন। এখন মিন্নি অপরাধী নিরপরাধী, আইনের চোখে হয়তো মিন্নি অপরাধী না, যদিও তার জামিন হয়ে গেছে, তারপর এটা তদন্তাধীন। বাট সমাজের চোখে বা আপনার চোখে মিন্নির অপরাধ কতটুকু, সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর অবশ্যই কমেন্ট করার আগে, অনেকে আছেন মিন্নির বাবা মা নিয়ে গালাগালি করেন, আমি আবারও বলি, যারা আমার ভিউয়ার্স আছেন, আমি বিশ্বাস করি মন থেকে যে আপনারা ভালো মনের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ। হয়তো পড়াশোনা কারো আছে আমার মতো কম, হয়তো মেট্রিক মুট্রিক পাস করছি 10-12, তো আবার অনেকে আছেন হয়তো ভালো বেশি পড়াশোনা করেছেন। তো ব্যবহারে আসলে বংশের পরিচয়, আপনি কোন ফ্যামিলি থেকে বিলংস করেন। আর অযথা কাউকে গালি দেওয়াটা, যদি আপনি মুসলমান হয়ে থাকেন আমাদের ধর্মীয় নিষেধ আছে, যদি আপনি হিন্দু হয়ে থাকেন আপনাদের ধর্মীয় নিষেধ আছে। সো অন্যকে গালি দেওয়াটা ঠিক না। আপনি গঠনমূলক সুন্দর আপনার মন্তব্যটা লিখে যান। আর আমি বিশ্বাস করি যে দেখতে দেখতে ইনশাল্লাহ আমার প্রতি আপনাদের কিছুটা ভালোবাসা ক্রিয়েট হয়েছে। সো সেই ভালোবাসার দাবি থেকে যদি ভালো লাগে, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন, আজকে করে যান। আর যদি ভালো না লাগে তাহলে আর একটু দেখুন, ইনশাল্লাহ এক সময় করে ফেলবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী সময় মিনির আপডেটিং থাকলে আমি জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।